মিশরের দেশে ফিরাউনের রাজ্যে ছিল হযরতে মুসা আলাইহিস সালাম। ধরে বলুন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী তার সাহাবাদেরকে নিয়ে তিনি চলতেছেন মিশরের জমিনে। এমন সময় আল্লাহর নবীর সাহাবারা দেখতেছেন এই যে মিশরের জমি এই ছিল কাটা কাফের, আল্লাহর দুশমন, মুসার দুশমন। এই যে মিশরের জমিন, এই জমিনে সরাসরি আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউসের গন্ধ আল্লাহর নবীর সাহাবার অনুভব করতেছেন। একবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, দেখেন আল কোরআনের ইতিহাস। এই যে মিশরের জমিনে আমার বন্ধুগণ, আমি এদিক ওদিকে যেতে চাই না, সরাসরি বলতে চাই যে আল্লাহর নবীর সাহাবারা দেখেন কেমন ইমানদার ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবাশশিরিল লাযিনা আমানু, যদি তোমরা ঈমান আনো, যদি তোমরা ভালো কাজ করো, কোরআনের পথে চলতে পারো, তোমাদের উপরে যদি জুলুম নির্যাতন হয়, ওয়াতে যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ তোমাদের শুভ সংবাদ দিতেছি, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। একবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে ফিরাউনের রাজ্যে আমরা কোনোদিন এরকম সুগন্ধি দেখতে পাইনি। এত সুন্দর সুগন্ধি বাতাসে ভাসে, আকাশ বাতাস জনাব সুগন্ধি আর সুগন্ধি। আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর সুগন্ধি জীবনে তো আমরা কোনোদিন শুকি নাই। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, ঈমানের পরীক্ষা দিতে যায় ফিরাউন এত নিষ্ঠুর ছিল যে, এমন কাফের ছিল যে তার কাছে, তার ক্ষমতার কাছে কোনো মানুষেরই কোনো দাম ছিল না। একবার জোরে কর নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, দেখেন কেমন ইমানদার আল্লাহর নবী, বিশ্ব নবী, হযরতে জামানার পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালামের একজন উম্মতকে দেখেন দুনিয়ার বুক থেকে এমন ভাবে তাকে ঈমানের পরীক্ষা নিয়ে এমন ভাবে শাস্তি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান করে নিয়েছেন। একবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, দেখেন এবার আল্লাহ রাব ওই যে ফিরাউনের রাজ দরবারে আমার ভাইরা ঈমান কেমন দেখেন। ভাইরা, ঈমানদার কাকে বলে, তাদের ঈমান আর আপনার আমার ঈমান কেমন দেখেন। ভাইরা আমার, এই যে ফিরাউনের দরবারে একটা দাসী থাকতো, কর্মচারী থাকতো, যে ওই ফিরাউনের কন্যাকে চুল আশ্রয় দেওয়ার জন্য। সম্মানিত ভাইরা আমার, এই যে ওই দাসী মনের অজান্তে আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব। একবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যখন মনের অজান্তে জামানার পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনে ফেললেন, জোরে কোন সুবহানাল্লাহ। এক পর্যায়ে যখন এই যে ফিরাউনের দাসী যখন জামানার পয়গম্বর হযরতে মুসার উপরে যখন ঈমান আনলো, এমন সময় ওই ফিরাউনের কন্যাকে সে চুল আশ্রয় দিতেছেন। এমন সময় যখন চুল আশ্রয় দেয়, আমার মা বোনেরা যখন কাজ করে দেখবেন হাতের থেকে পড়ে গেলে বলে, এই আল্লাহ, যে কোন একটা কথা বলে, জোরে বলুন ঠিক কিনা। ওই দাসী বলতেছিল, আল্লাহ তুমি ফিরাউনের মুখ ধুলার সাথে মলিন করে দাও, আর আমার মুসা নবীর মুখ উজ্জ্বল করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের পরে যারা ঈমান আনবে, কোশ্চিন কালেও কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারে না, নবীকে কোনোদিন গালি দিতে পারে না। জোরে বলুন ঠিক কিনা। ফিরাউনের এই দাসী যখন তার মেয়ের চুল আশ্রয় দিতেছেন, চুল আশ্রয় দিতে দিতে যখন জমিনের উপরে তার ওই চিরুনিটা যখন পড়ে গেল, সঙ্গে সঙ্গে বলল, আল্লাহ ফিরাউনের মুখ ধুলার সাথে মলিন করে দাও, আর মুসার আল্লাহর মুখ তুমি উজ্জ্বল করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার কাফের কন্যা বিচলিত হয়ে পড়লেন। সে ভাষা বোঝে, কি বলল আমার দাসী, কি বলল আমার পিতা সম্পর্কে। আমার পিতা হলো আনা রব্বুকুমুল আলা, আমার পিতা হলো এই পৃথিবীর সবচেয়ে বড় খোদা, কিন্তু আমার পিতাকে খাই আমার বাড়িতে থাকে,
আমার পিতা তাকে মানুষ করে, কোন কারণে আমার পিতাকে এমন বড় কথা বলল? ফিরাউনের কন্যা রেগে একেবারে লাল হয়ে গিয়ে বলতেছেন, ও দাসী রে, তুই জেনে রেখে দে, একটু আগে তুই যে চিরুনি হাতে নিয়ে আমার পিতার নামে কি বলেছিস তুই একবার বল। এবার বলতে কি বলছিস? সম্মানিত ভাইরা, যখন এই কথা বললেন সঙ্গে সঙ্গে যারা মুসলিম তারা কখনো মিথ্যা কথা বলতে পারে না। জোরে বলেন পারে? যারা মুমিন হবে তারা সব সময় সত্য কথা বলে, কখনো মিথ্যা কথা বলতে পারে না। যারা মিথ্যা কথা বলে তারা মুমিনের শত্রু, কুরআনের শত্রু, আলেম উলামার শত্রু। জোরে বলুন ঠিক কিনা? আপনি আমি মিথ্যা কথা বলবো, মিথ্যা হলো সকল পাপের মূল। মিথ্যা যারা বলে তারা কখনো মানুষের কল্যাণ চাইতে পারে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবীর এই ভক্ত, আল্লাহর এই বান্দি বলতেছেন যে, এ দাসী, ও ফিরাউনের কন্যা, আমি বলেছি যে মুসার আল্লাহর মুখ উজ্জ্বল হোক আর ফিরাউন তোর পিতার মুখ ধুলার সাথে মলিন হয়ে যাক। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এর নাম হলো ইমানদার। আর আপনি আমি যদি কোনো বিপদে পড়ি, ভাই আমি তোমার সাথে আছি, ভাই তুমি কিছু মনে করো না। সবচেয়ে এখন আমাদের মতো হুজুররা হলো মানুষের পা চাটা গোলাম। একটা যদি ভালো সুদের কথা বলি, মসজিদের সভাপতি যদি সুদ খায়, সুদের ওয়াজ করে না, করলে তোমার ইমামতি থাকবে না। বলেন বলেন। আজকের যদি সভাপতি কেশিয়ার আগে, এখন ভালো, এমন একটি সময় ছিল যারা নামাজ নেই, রোজা নেই, কিছু নেই, তাফসীর মাহফিলে যদি অতিথি না বানানো হতো তারা মাহফিল হতে দিত না। কিন্তু কোনদিন পিছাপ ফিরে পানি নেয় কিনা একমাত্র আল্লাহ জানে। তারা আজকের কোথায় গেল? সম্মানিত ভাইরা আমার, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আল্লাহর ওলিদের বাংলাদেশ। জোরে বলুন ঠিক কিনা? ওই সমস্ত নাস্তিক বেঈমান যারা কোরআনের দুশমন, আলেম উলামার দুশমন, যারা মানুষের মেহনতি মানুষের দুশমন, তারা কখনো মানুষের বন্ধু হতে পারে না। তারা আর এই বাংলার জমিনে কোনোদিনও ঠাঁই হবে না। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, বিগত সরকার যখন পতন হয়ে গেল, আমরা বাংলাদেশে দেখেছি কিছু মানুষ আবার পূর্বের নাই, এর দোকান দখল, এর বাড়ি দখল, এর ঘর দখল করতেছে না। বলেন সম্মানিত ভাইয়ের আমার, এরা কারা? এরা হয় জামাত, নাই বিএনপি, নাই অন্য কোন দলের লোক হবে। আওয়ামী লীগের ভাইরা কিন্তু এখন আর তাদের বুকের পাটা নেই, তারা এরকম কাজ করবে। কিন্তু আমার ভাইরা, আপনি জেনে রাখেন, যদি এই অবস্থা থেকে যদি আপনারা সরে না আসেন, আগামীতে কিন্তু আপনাদের এই রকম ভরাডুবি হবে, হবে না? বলেন। কারণ মানুষ একবার খেপে গেলে কিন্তু আল্লাহ কিন্তু ছাড় দেবে না। কেননা বিগত সময় বহু জুলুম মানুষ সহ্য করেছে, আপনারাও কিন্তু ঠিক ওই পথেই হাঁটতেছেন। এখনো তওবা করুন। আমাদের মিজানুর রহমান আজারি ভাই একটা কথা বলেছেন, আপনারা শুনেছেন, যে একদল খাইছে আর একদল খাবে বলে হা করে আছে। এখন জামাত তো হতে পারে, পারে না? বলেন। আমি ওই সমস্ত ভাইদের বলতে চাই, ভাই আপনারা আপনার দলে যদি এরকম লোক থাকে আপনি তাদেরকে বুঝান। কেননা বাংলাদেশে কিন্তু আর এরকম বৈষম্য থাকবে না। কেননা জনতা বুঝে গেছে যে কিভাবে প্রতিবাদ করতে হয়। ওই আবু সাইদ বুক পেতে দিয়েছিল না? বলেন। আপনার আমার মুক্তির জন্য ওই বৈষম্য থেকে, ওই জুলুম থেকে এই জাতিকে মুক্ত করার জন্য বুক পেতে দিয়েছিল আবু সাইদ আর মুগ্ধ। তাদের উত্তরসূরি হয়ে আমরাও বলতে চাই যে এরকম জুলুম এই বাংলার জমিনে আর হতে দিতে পারি না। জোরে বলেন পারি। সম্মানিত ভাইরা আমার, ফিরাউন বলল, আনা রাব্বুকুমুল আলা। ফিরাউনের কন্যা এবার বলল, আমার বন্ধুগণ দেখেন কত বড় জালিম, কত বড় স্বৈরাচার, কত বড় আল্লাহর দুশমন। দেখেন এইবার ফিরাউনের কন্যা চলে গেল, যে বলতেছেন, বাবা তুমি যে দাসী আমাদের বাড়িতে থাকে, আমরা খেতে দেই, আমরা তাকে পড়তে দেই, আমরা তাকে মানুষ করেছি, কিন্তু এই দাসী সে বলেছে, আল্লাহ ও আব্বাদাল, আপনি তো এই জমানার সবচেয়ে বড় খোদা, আনা রাব্বুকুমুল আলা, তুমি তো হলে বড় খোদা। কিন্তু আমাদের এই দাসী বলেছে তোমার মুখ ধুলার সাথে মলিন হয়ে যাক আর মুসার আল্লাহর মুখ উজ্জ্বল হোক। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, দেখেন আল্লাহর বান্দা এবার
ফেরাউন চিন্তা করলেন কি কথা, এত বড় মারাত্মক কথা, আমার দাসী আমি তাকে খেতে দেই, আমি তাকে পড়তে দেই, কিভাবে এরকম কথা বলতে পারে। খুব চিন্তিত, রেগে একবার চোখ মুখ লাল টকটক করতেছে যে কিভাবে হতে পারে, আমার বাড়িতে খাই, আমার বাড়িতে পড়ে, আমি তাকে মানুষ করেছি, আর আমার বাড়িতে থেকে সে আমাকে এত বড় কথা বলতে পারে। যাও মা, আমি তাকে উপযুক্ত বিচার করব। এবার ডাকলো, রাজ দরবারে ফেরাউন ডাকলো। ডাকার পরে বলতেছেন যে ও নার্গিস, তুমি আমার মেয়েকে কি বলেছো? দেখেন, যারা মুসলিম হবে, যারা মুমিন হবে, জালিমের কাছে কখনো, জুলুমের কাছে কিন্তু মাথা নত করে না। জোরে বলেন, করে। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফুটাই কথার কলি, বলো না তারে কি যে ঈমান বলি, বলো না তারে কি যে ঈমান বলি। জোরে বলুন ঠিক কিনা? যে ঈমান দিল কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লিবাসদারি কুরআন হাদিস তাও মানে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে ফুটাই কথার কলি, বলো না তারে কি যে ঈমান বলি, বলো না তারে কি যে ঈমান বলি। ঈমানদার কাকে বলে? আল্লাহ বলতেছেন বান্দারে, আল্লাহ বলতে আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ঈমান এনেছে ফিরআউনের ঘরে থাকার পরেও সে আল্লাহর প্রতি অবিচল আস্থা রেখেছে। জোরে বলুন ঠিক কিনা? আজকের আপনাকে আমাকে বলতে চাই যে আমরাও যেহেতু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, ঈমানদার, আমরাও এরকম যদি জুলুম নির্যাতন পরীক্ষা আসে, আমরাও কি আল্লাহর পথে অবিচল থাকবো? ভাইদের বলুন। অবশ্যই যেন আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, দেখেন এবার ফিরআউন ওই দাসীকে ডেকে বলতেছেন, ও দাসী রে, তুই জেনে রেখে দে, আজকে যে কথা বললি আমার সামনে, তুই যে কথা বললি, তুই কি বুঝে শুনে বলতেছে? সম্মানিত ভাইরা আমার, দেখেন মুসলিম হলো বাগের জাত। এই মুসলমান কিন্তু কাউকে ভয় করে না, যেমনি ভাবে আমার ভাই আবু সাইদ বুক পেতে দিয়েছিল। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, দেখেন এই যে মুসলিম বোন ফিরআউনের বলতেছেন, ফিরআউন আমি ঠিকই বলতেছি, আমি হলাম আল্লাহর গোলাম, মুসা নবীর উম্মত, তুই জেনে রেখে তুই কখনো আল্লাহ হতে পারিস না। এজন্য আমি বলেছি মুসার আল্লাহ মানে আমার আল্লাহ, আর তুই হলি আল্লাহর দুশমন, কোরআনের দুশমন, নবীর দুশমন, ও মুসার দুশমন। জেনে রেখে দে, তোর মুখ ধুলার সাথে মলিন হয়ে যাক। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, দেখেন আমার বন্ধু, এক পর্যায়ে এবার ফিরআউন খেপে গেলেন, বলতেছেন দাসী রে, তুই একটু বুঝে শুনে কথা বল, তুই তো জানিস আমি কে, আমি তো এক্ষুনি তোকে কি করতে পারি, তুই কি জানিস? আমি এখন যে তোকে কি করব তুই কি জানিস? তো অবশ্যই জানি, তুই যা করিস কর, তারপরও আমি তোকে আল্লাহ বলে স্বীকার করি না। আমি মুসার আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমার জীবনও যদি যায় তারপরেও ঈমান থেকে আমি এক চিল পরিমাণ সরে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। যেমনি ভাবে আপনারা জেনেছেন বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা সাঈদী, জোরে বলুন ঠিক কিনা? এই আল্লামা সাঈদী, তাকে কিন্তু বলা হয়েছিল যে তুমি যদি শুধু আল কোরআনের দাওয়াত দাও তাহলে তোমার ফাঁসি তো দূরের কথা, হাজতে থাকা লাগবে, রাষ্ট্রীয়ভাবে তুমি যা চাবে আমরা তোমাকে তাই দিব, তুমি শুধু ওই জামাত ইসলামের রাজনীতি থেকে সরে আসো। সম্মানিত ভাইরা আমার, আল্লামা সাঈদী বলেছিল, আমার মৃত্যু যদি তোমার এই জালিমের জেলখানায় ফাঁসির দড়িতেও হয়
তারপরে ওখান থেকে আমি এক চুল পরিমাণ সরে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার দাসী বলতে যে ও আল্লাহর দুশমন, ও মুসার দুশমন, জেনে রেখে দে যতক্ষণ পর্যন্ত আমার জীবন থাকবে ততক্ষণ পর্যন্ত আমি যে মুসার প্রতি, মুসার রবের প্রতি ঈমান এনেছি, ততক্ষণ পর্যন্ত আমি ঈমান থেকে দূরে সরে যাব না। একবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, দেখেন এবার নিষ্ঠুর ফেরাউন, দেখেন আল্লাহর দুশমন, নবীর দুশমন ফেরাউন এবার কি করলো দেখেন। তেলের কড়ায় আগুন জ্বালানো শুরু করে দিল আমার ভাইরা। এবার সৈন্য বাহিনীদেরকে খবর দিল। আল্লাহ বলতেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই। ও মুসলমানেরা, তোমরা যদি ঈমানদার হতে চাও তোমাদেরকে অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করব। জানের ক্ষয়ক্ষতি, জীবনের ক্ষয়ক্ষতি, ফল শস্যের ক্ষয়ক্ষতি, সন্তান সন্ততির ক্ষয়ক্ষতি, এই ক্ষয়ক্ষতি থেকে যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ তোমাদের জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দিব। একবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দেখেন ফেরাউন কি করল। এবার তেলের কড়াই টকবক করে আগুন জ্বলতেছে। আমার বন্ধু দেখেন, করো মার সামনে যদি ছোট্ট সন্তানকে মারা হয়, বিদেশি বিরাজ্য যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মাই। জোরে বলুন ঠিক কিনা। সম্মানিত ভাইরা আমার, দেখেন এবার তেলের কড়া টকবক করে ফুটতেছে। ফেরাউনের সেনাবাহিনীর এবার কি করলো দেখেন। নিষ্ঠুর ফেরাউন, তার ছোট্ট ছোট্ট তিনজন পুত্র সন্তান ছিল। একটার বয়স 7 বছর, একটার বয়স 5 বছর, একটার বয়স 3 বছর। আমার বন্ধুগণ দেখেন, জুলুম যারা করে তারা কিন্তু দুর্বল পয়েন্ট খোঁজে কিভাবে তাকে শায়েস্ত করা যাবে। আমার বন্ধুগণ, এবার ওই যে ফেরাউনের দাসীর 3 জন পুত্র সন্তানকে ওই কড়ার পাশে নিয়ে এসে বলতেছেন, দাসীরে এবার ভাব, তুই যে মুসা আর আল্লাহর প্রতি ঈমান এনেছিস, যদি এখন প্রত্যাখ্যান না করিস তাহলে এই কড়ার ভিতরে এক এক করে তোর সন্তানগুলো ফেলে দিব। একবার জোরে কর নাউজুবিল্লাহ। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, জগত মাজার জুড়িয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। জোরে বলো ঠিক না। সন্তানেরই কিছু হলে মন উড়ে যায় নয়ন জলে গো, আমার আল্লাহ নাও গো তুলে, সন্তানেরই নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সম্মানিত ভাইরা, ফেরাউন, নিষ্ঠুর ফেরাউন এবার কি করলো দেখেন। তার সন্তানরা বড় সন্তানকে ধরলো আর দাসীর দিকে তাকে বলতেছে, দাসী রে, এই যে টকবক করে কড়ার তেল জ্বলতেছে, দাসী তুই যদি এক্ষুনি তোর ঈমান থেকে দূরে না সরে আসিস তাহলে এই তোর ছেলেকে কড়ার ভিতরে ছেড়ে দিব। একবার জোরে কোন ইন্না লিল্লাহ। আল্লাহ দেখেন, কোন মায়ের সামনে, কোন পিতার সামনে যদি তার 6-7 বছরের ছেলেকে আগুনের ভিতরে ফেলতে দিবেন আপনারা বলেন? আমরা বলবো ভাই তুই যা করিস কর, আমি সব ভুলে গেলাম, তুই আমার সন্তানকে ছেড়ে দে। কিন্তু আল্লাহ তাদের ঈমান কেমন ছিল দেখেন। সম্মানিত ভাইরা, এবার ফেরাউনের দাসী চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে আর কাঁদতেছে আর আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ এই নিষ্ঠুর ফেরাউন যত কষ্ট দিক, তারপরেও যেন আমি তোমার দিন থেকে, তোমার ইসলাম থেকে দূরে সরে না যাই। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দেখেন এবারে ফেরাউন কি করলো। ছোট্ট বাচ্চা 6-7 বছর, মায়ের দিকে তাকে আমার অঝার নয়নে কাদের বলে, মারে এক্ষুনি নিষ্ঠুর ফেরাউন ওই টকবগা আগুনের ভিতরে ফেলে দিবে রে মা। ও বন্ধু,
এবার ছোট্ট বাচ্চা যখন কাঁদতেছে মা জননী, বিদেশি রাজ্য যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মাই, বনে থাকে বন বাদুড়ি থাকে তার কোলে রে, শত ব্যথা ফেলে মায়ের বাচ্চার নাদাই ফেলে ধরে, বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, মা জননী বাচ্চার মুখের দিকে কাঁদে আর বুক ফেটে কান্না করে আর বলে, আল্লাহ এই যে নিষ্ঠুর ফিরআউন আমার সন্তান এক্ষুনি কড়ার ভিতরে ছেড়ে দিবে রে আল্লাহ, আমি তোমার কাছে ফরিয়াদ করি রব্বুল আলামিন। ফিরআউন তোমার সামনে যতই আমার সন্তানদেরকে কড়ার ভিতরে দিয়ে দেখ রব্বুল আলামিন, আমি যেন তোমার ঈমান থেকে এক তিল পরিমাণ সরে না যাই। একবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, নিষ্ঠুর ফিরআউন দেখেন এবার তার সন্তানটাকে যখন কড়ার ভিতরে ছেড়ে দিলেন, মা জননী অবাক হয়ে কাঁদতেছে। বলেন তো বন্ধু, আপনার আমার সন্তান যদি কোন জালিম এভাবে কষ্ট দেয়, আপনি আমি কি দুনিয়ার বুকে থাকতে পারি? বলে থাকতে পারি ভাই? বলেন কোন মানুষ নিজের সন্তানকে আপন চোখের সামনে যদি ওই তেলের ভিতরে আগুনের ভিতরে যদি ছেড়ে দেয়, আর সন্তান যদি মা মা বাবা বাবা বলে ডাকে, বলেন আপনি আমি সহ্য করতে পারবো? সম্মানিত ভাইরা আমার, ফিরআউন যখন তার সন্তানকে দিতেছেন, ওই দাসী বলতেছেন, ফিরআউন রে, আমি তোর কাছে নিবেদন করি আমার সন্তানকে তুই কড়ার ভিতরে না দিয়ে, ওই তেলের ভিতরে না দিয়ে, আমি মা আমাকে তুই কড়ার ভিতরে দিয়ে দে, তারপরেও আমার জীবনের বিনিময়ে আমার সন্তানকে ছেড়ে দে। একবার জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, নিষ্ঠুর ফিরআউন কি করলো দেখেন। নিষ্ঠুর ফিরআউন তার হাত পা বেঁধে তার বড় সন্তানটাকে কড়ার ভিতরে ছেড়ে দিলেন। জোরে কোন ইন্না লিল্লাহ। সম্মানিত ভাইরা আমার দেখেন, এবার বলতেছেন নিষ্ঠুর ফিরআউন আবার ডেকে বলতেছেন, দাসীরে আমি তোকে বড় ভালোবাসি, আমি ছোট্ট থেকে তোকে লালন পালন করেছি, আমি তোকে ভীষণ ভালোবাসি রে দাসী, আমি তোকে বলতেছি এই যে তোর দুটো পুত্র সন্তান আছে, আমি তাকে ছেড়ে দেব, তোকে কিছু বলবো না। তুই এক্ষুনি যদি তুই যে ঈমান এনেছি মুসার আল্লাহর প্রতি, মুসার প্রতি তুই যদি এক্ষুনি প্রত্যাখ্যান করে নিস, তাহলে আমি তোর এই দুইটা ছেলে সহ তোকে আমি চিরতরে মুক্ত করে দিব। একবার জোরে কর নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার দেখেন, এবার ফিরআউনের চোখের দিকে তাকিয়ে বলে, ও আল্লাহর দুশমন, ও মুসার দুশমন, ও ইসলামের দুশমন, তুই জেনে রেখে দে, আমি তোকে বলতেছি আমার সন্তান কেন আমার কলিজাও যদি বাইর করে ওই কড়ার ভিতরে তুই দিয়ে দিস, তারপরেও আমি ঈমান থেকে দূরে সরে যাব না। একবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, নিষ্ঠুর ফিরআউন বলতেছেন, দাসীরে তোকে খুব ভালোবাসি, তুই আমার বাড়িতে থাকিস, আমি তোকে ছোট্ট থেকে লালন পালন করেছি, আমি হচ্ছি আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি এই পৃথিবীর সবচেয়ে বড় খোদা, আমার বাড়িতে থেকে তুই আমাকে অস্বীকার করিস, আমি তোকে ক্ষমা করে দিব, তোর দুইটি ছেলে সহ তোকে মুক্ত করে দিব, তুই আমার প্রতি ঈমান আন, মুসার আল্লাহর পথ থেকে তুই ঈমান প্রত্যাহার করে নে। জোরে কর নাউজুবিল্লাহ। ঈমানদার দেখেন, এবার নারগিস দেখেন কি করলো। নিষ্ঠুর ফিরআউনের চোখের দিকে তাকিয়ে বলতেছেন, ফিরআউন রে, তুই জেনে রেখে দে, আমি তোকে বলতে চাই, তুই আমার জীবন দেওয়ার কেউ না, তুই আমার মরণ দেওয়ার কেউ না। আল্লাহ যদি এই ঈমান আনার কারণে আমার জীবনটা যদি নিয়ে দেয়, তাহলে তারপরেও তুই জেনে রেখে দে, আমি এই ঈমান থেকে তিল পরিমাণ সরে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন দেখেন ফিরআউন কি করলো। এবার ওই যে নিষ্ঠুর ফিরআউন 2 নম্বর সন্তানটিকে হাত পা বেঁধে ফেললো, বেঁধে ফেলে আবার বলতেছেন, ও নারগিস রে, ও দাসী রে, তুই জেনে রেখে দে, এক্ষুনি তোর এই যে দ্বিতীয় সন্তানটিকে ওই তেলের কড়ার ভিতরে ফেলে দিব, এক্ষুনি তুই যদি তোর ঈমান থেকে প্রত্যাহার করে না নিস,
তাহলে আমি তোকে তোর সন্তান দ্বিতীয় সন্তানটাকেও মেরে ফেলে দিব। সম্মানিত ভাইয়ের আমার ইমানদার কাকে বলে দেখেন, এই দাসী বলতেছেন ও আল্লাহর দুশমন মুসার দুশমন, আমার দ্বিতীয় সন্তান না, আমার জীবন যদিও চলে যায় তারপরেও আমি ঈমান থেকে দূরে সরে যাব না। একবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এবার নিষ্ঠুর ফেরাউন দ্বিতীয় সন্তানটিকেও ওই কড়ার ভিতরে ফেলে দিলেন। জোরে কোন ইন্না লিল্লাহ। বাপ কাঁদতেছেন আর বলতেছেন আল্লাহ রে, আমার সন্তানটা যায়, আমার সন্তান এবং জীবনের বিনিময় হলেও আমি যেন আল্লাহ থেকে দূরে সরে না যাই। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, নিষ্ঠুর ফেরাউন এবার ছোট্ট 3 বছরের সন্তান মা আদরণীর বুকের মধ্যে রয়েছে। মা আদরণীর বুক দিয়ে হাত দিয়ে বুকের মধ্যে জড়াই ধরে রেখেছেন। ওই ছোট্ট বাচ্চা মায়ের মুখের দিকে তাকায় আর ফেরাউনের মুখের দিকে তাকায়। নিষ্ঠুর ফেরাউন এবার কি করলো, ছোট্ট বাচ্চা জোর করে ধরল। জোর করে যখন ধরে এরকম হাত ধরে করার পরে যখন তেলের পরে যখন ধরে রেখেছে আর প্রস্তাব দেয় যে দাসীরে, তুই যদি এখন তোর ঈমান মুসার পথ থেকে আর তোর আল্লাহর পথ থেকে ঈমান প্রত্যাহার করে যদি আমি আল্লাহ আনা রব্বুকুমুল আলা, আমাকে যদি আল্লাহ বলে স্বীকার করিস, তোর সন্তান সহ তোকে আমি মুক্ত করে দিব। নিষ্ঠুর ফেরাউন তখন এই প্রস্তাব দিল। মা জননী বলতেছেন, নিষ্ঠুর ফেরাউন রে, আমার সন্তান না, আমার জীবন যদি ওই কড়ার ভিতরে চলে যায় তারপরেও আমি ঈমান থেকে দূরে সরে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার দেখেন নিষ্ঠুর ফেরাউন যখন ওই কড়ার ভিতরে তার ছোট্ট সন্তানটি ছেড়ে দিল, কিতাব সাক্ষ্য দেয় ওই কড়ার ভিতর থেকে ছোট্ট মাসুম বাচ্চাটি বলতেছে, মা তুমি দেখতেছ ফেরাউন যে তেল জ্বালাইতেছে, আগুন, আগুন বড় কষ্ট রে মা, কিন্তু এই আগুন আগুন না, তোমার আমার জন্য আমার আল্লাহ এই আগুনের ভিতরে জান্নাতুল ফেরদাউস বানাই দিয়েছে। একবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ছোট্ট ছেলে বলতেছেন, মারে তুমি আর ওই ফেরাউনের পাপের জগতে দেখো না বাপ, তুমি এক্ষুনি এই কড়ার ভিতরে চলে এসো, কেন আল্লাহ রাব্বুল আলামিন এই কড়ার ভিতরে তোমার আমার জন্য জান্নাতুল ফেরদাউস বানাই দিয়েছেন। একবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, জন্য যুগে যুগে যারা ইসলামের জন্য দিনের জন্য জীবন দেয় তারা কিন্তু জীবিত। আল্লাহ বলতেছে, ওয়ালা তাকুলু লিমা ইকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে যারা বলবুদ্ধ করার লোককে শাহাদাতের পেয়ালা পান করবে, আল্লাহ নিজেই বলতেছেন তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা জীবিত, তোমরা তাদের সে জীবন সম্পর্কে উপলব্ধি করতে পারো না। একবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, নিষ্ঠুর ফেরাউন যখন দিলেন, এবার আল্লাহর নবীর সাহাবারা বলতেছেন, ও আমার সাহাবারা, নির্মম ভাবে পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচার জালিম আমার একজন মুসলমান বোনকে তার 3 সন্তান সহ দুনিয়ার মুখ থেকে এইভাবে কষ্ট দিয়ে বিদায় করার কারণে এখান থেকে কত বছর হয়ে গিয়েছে, তারপরও সেই জান্নাতুল ফেরদাউসের গন্ধ এখনো এই জমিন থেকে, এই মিশরের জমিন থেকে যায়নি। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আপনি আমি যদি ঈমানের পরীক্ষা, ঈমান এনে যদি অবিচল ঈমানের পরে থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই যে পরীক্ষা, আপনার জীবনের ফল শস্যের, আপনার টাকা পয়সা অর্থ করি যে পরীক্ষা নিয়েছেন, এই পরীক্ষায় যদি আপনি আমি উত্তীর্ণ হয়ে ধৈর্য ধারণ করতে পারি, অপরায়ত আমার আল্লাহ বলতেছেন, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু, তাদেরকে শুভ সংবাদ দিয়ে দাও, তাদের জন্য আমি এমন জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছি, তার তলা দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত। একবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, জন্য আমাদেরকে
দ্বীনের উপর অবিচল থাকতে হবে। যারা কোরআনের সাথে দুশমনি করবে, যারা নবীর সাথে দুশমনি করবে, যদি আপনি আমি শুধু বলি নামাজ পড়ো বহু ফায়দা হবে, কিন্তু আপনার আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আমার বন্ধুগণ, আল্লাহর নবী বিদায় হজের ভাষণে বলেছিল, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো সুন্নতে রাসূলুল্লাহ। এই দুইটা জিনিস যদি তোমাদের জীবন দিয়ে আঁকড়ে ধরতে পারো, তোমরা কোনোদিনও পথভ্রষ্ট হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। দুইটা জিনিস, একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো সুন্নতে রাসূলুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদের সন্তান হিসাবে বলতে চাই যে আল্লাহর নবী যে শেষ সময়ে আপনাকে আমাকে বলে গিয়েছেন এই দুইটা জিনিস আপনার আমার জীবনে আঁকড়ে ধরার জন্য। ও বন্ধুগণ, আমরা কি সবাই আঁকড়ে ধরতে রাজি আছি ভাই বলেন? এর জন্য আপনার জীবনও দিতে হতে পারে, আপনার জীবনও দিতে হতে পারে, বাড়ি ছাড়া হতে পারি, তারপরেও এই দিনের পরে যদি আপনি আমি অবিচল থাকতে পারি, তাহলে আপনার আমার জন্য সুমহান জান্নাতের শুভ সংবাদ আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নিক। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।